এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পরের আয়াতে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারা শোনো, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে এবং রাত্রি দিনের পরিবর্তনের নিদর্শন রয়েছে বুঝ সম্পন্ন লোকদের জন্যে। আল্লাহ পাক বুঝাতে চান, আসমান জমিন সৃষ্টি করার মধ্যে, রাত এবং দিনে পরিবর্তন করার মধ্যে আল্লাহ চাইলে বুঝাতে চান, বান্দারে আমি 24টা ঘন্টা তো রাত রেখে দিতে পারতাম, আমি 24টা ঘন্টা দিন বানাইয়া রেখে দিতে পারতাম। আমি তোমাদেরকে দিন বানিয়ে দিয়েছি, রাত বানিয়ে দিয়েছি, আসমান বানিয়ে দিয়েছি, জমিন বানিয়ে দিয়েছি। বান্দারে চাইলে তো একটা বানাতে পারতাম। সুতরাং কেন রাত বানাতে গেলাম, কেন দিন বানাতে গেলাম, কেন আসমানটাকে উপরে দিলাম, কেন জমিনটাকে নিচে দিলাম? বান্দারে কেন আমি করেছি? ও বান্দা, তুমি দিনের বেলা সজাগ থাকো, ঘুম আসে না, রাত্র গভীর হয়ে গেলে কেন তোমার চোখে প্রাকৃতিকভাবে ঘুম চলে আসে? বান্দা তুমি বলতে পারো না সব কিছুর সুইচ কিন্তু আমার হাতে। বান্দারে আমি চালাই, বোঝাতে চাই যাদের জ্ঞান আছে, যাদের মেধা আছে, তারা যদি এগুলা নিয়ে চিন্তা করে, গবেষণা করে, তারাও আমি আল্লাহর পরিচয় লাভ করে ওলি হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আল্লাহ বললেন লিউলিল আলবাব, বুঝ সম্পন্ন মানুষ যারা, জ্ঞান সম্পন্ন মানুষ যারা, তারা যদি চিন্তা করে, সূর্য উঠাইল কে দিনের বেলা, রাত্রবেলা চন্দ্র উঠালো কে? এত সুন্দর করে দিনের বেলা সূর্যের আলো, এত তাপ, এত গরম সহ্য হয় না, রাস্তায় বের হলে চামড়া পুড়ে যায়। কিন্তু দেখা যায় রাত্রবেলা চন্দ্রের আলো মিষ্টি হয়ে যায়, মিটমিট করে জ্বলতে থাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ও বান্দা, এক জায়গায় তো উঠালাম, একই আসমানের দিকে উঠালাম, চিন্তা কেন করো না দিনের সূর্য কোথায় গেল, রাতের চন্দ্র কোথার থেকে আসলো, এত ছোট ছোট তারকা কোথায় থাকে, দিনের বেলা পাওয়া যায় না। এগুলা নিয়ে যদি কেউ চিন্তা করে, বান্দারে কেউ যদি চিন্তা করে, জমিনে মানুষ যখন উপরের দিকে উঠতে থাকে, মধ্যাকর্ষণ শক্তি তাকে টানতে থাকে, সব অনেক বেশি ভারী জিনিসও যত উপরে উঠে হালকা হয়ে যায়। ও বান্দা, কেন হয়ে যায়? কেউ তো করে দেয় না। নিশ্চয় যখন উপরে উঠে কেন হালকা হয়ে যায়? বেশি উপরে উঠে গেলে কেন নিচে নামতে পারে না? বান্দারে কেন আসমানের এত নিচে? কুটি ছাড়া আমি মেঘমালাকে আটকে রেখে দিয়েছি, আসমানের সঙ্গে মেঘের কোনো সম্পর্ক নেই, মেঘ তো আরো নিচে। বান্দারে মেঘগুলাকে আমি আল্লাহ এত শক্ত করে রেখে দিয়েছি, একটা জায়গার মধ্যে কোনো পিলার নাই। বান্দা এগুলা নিয়ে যদি কেউ চিন্তা করে, আমি আল্লাহর পরিচয় লাভ করে আমার ওলি হয়ে যাবে। ও বান্দা, তুমি গবেষণার জিনিস খুঁজে পাও না। বান্দারে তুমি একটা বার তাকাও, দুনিয়ার জমিনে মানুষ যখন রাস্তাঘাটে আঘাত খায়, হুচট খেয়ে পড়ে যায়, মুখ থেকে অটোমেটিক বের হয় আল্লাহ। মানুষ যখন পানিতে ডুবে যায় তখন উপর দিকে উঠে বলে বাঁচাও, কেন নিচের দিকেও তো তাকাতে পারতো। বোঝা গেল দুনিয়ার সব কিছু মানুষ করতে পারে, দিন শেষে সবার চোখ আর মাথা উপর দিকে উঠে যায়। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আল্লাহু আরশিস তাওয়া, আমি আল্লাহর আরশে বসে বসে বান্দা সব কিছু দেখতেছি, তুমি কোন পথে যাও, কি করো। কারণ প্রাকৃতিকভাবেই তুমি দেখবা দিন শেষে আমার দিকে ফিরে আসা লাগবে। বান্দারে তুমি যখন কষ্ট পাও, কেউ তোমাকে বুঝাইয়া দেওয়া লাগবে না, এমনি জবান দিয়ে বের হবে, আল্লাহ আমার উপরে তো বিপদ কেন,
কেউ বলা লাগবে না, আস্তিক হোক নাস্তিক হোক, নিমক হারাম হোক, নামাজি হোক বেনামাজি হোক, কষ্টে পড়লে কিন্তু আল্লাহর নাম আসে না, আসে না? আল্লাহ বলেন, বান্দা এই সময় যে আমার নাম বলো, তুমি কেন একটা বার চিন্তা করলা না? একটা বার তুমি কেন চিন্তা করলা না? একই মানুষ দিনের বেলা বিছানায় পিঠ লাগাইয়া দিলে রাতের মতো ঘুম হয় না, রাতের মতো ঘুম দিনের মতো হয় না। বান্দারে, এক রাত্রে কেউ না ঘুমালে 1 সপ্তাহ দিনের বেলা ঘুমালেও রাতের ঘুম হয়। আল্লাহ বলছেন, বান্দা বল না, তোর জন্য রাত্রবেলাকে তো আরামদায়ক করে দিলাম আমি, দিনের বেলা কাজ করবার জন্য এত সুন্দর করে দিনকে সাজিয়ে দিলাম আমি। যেইভাবে বৃষ্টি শেষ হয়ে গেলে, রোদ শেষ হয়ে গেলে ছাতাকে একত্রিত করা যায়, আমি আল্লাহ সব কিছুকে একত্রিত করে একদিন আবার ভেঙ্গে চুরে চুরমার করে দেব। বান্দা, এগুলা ভেঙ্গে দেওয়ার আগে তুমি যদি পরীক্ষা করো, গবেষণা করো, আমি আল্লাহর পথ পেয়ে যাবে, বিনা হিসাবে জান্নাতের পথ পেয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন, ও বান্দা, তোমাকে কেউ বলতে পারে এলাকার ক্ষমতা আমার, কেউ বলতে পারো অমুক জায়গার ক্ষমতা আমার। বান্দারে, পৃথিবীর ক্ষমতা 2, 4, 5, 10, 20, 50 বছর পরে পরিবর্তন হয়ে যায়, কিন্তু বান্দা আমি যে সৃষ্টি করলাম আজ অব্দি আমার ক্ষমতার পরিবর্তন ঘটলো না। বান্দারে, প্রথম দিন থেকে যেভাবে চালাচ্ছি আজ পর্যন্ত ওভাবে চালাচ্ছি। ও বান্দা, আমার কোনো কাজে পরিবর্তন নাই, আমার কোনো কাজের পরিবর্তন হয় না। বান্দা, তুমি কেন বুঝো না? দুনিয়ার কেউ কিছুই করে দিতে পারবে না, কেউ তোমার ক্ষতি করতে পারবে না। তুমি একটু শক্ত হয়ে যাও, দিলের ভিতরে বিশ্বাস ঢুকাইয়া দাও, এই দুনিয়ার জমিনে কেউ আমার কিছু করতে পারবে না। আছেন কে? এই বিশ্বাস তোমার ভিতরে ঢুকাইয়া দাও। বান্দারে, আমার প্রতি 100% শক্ত দিল নিয়ে বের হয়ে যাও। আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, বান্দারে, দুনিয়ার সকল অপশক্তি তোমার সামনে তোমাকে দেখে ভয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইয়ের, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলতে চাই, এই জমিনে একমাত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ সব কিছুর মালিক। আমরা মারামারি করব না, ফিতনা ফাসাদ করব না, কাউকে গালি দিব না, কারোর পিছনে লেগে থাকবো না। এই সময়টুকুন আল্লাহর জিকিরে কাটাইয়া দেই। আল্লাহ বলছেন, ও বান্দা, তুমি যখন একটা বার আমার জন্য সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আস্তাগফিরুল্লাহ বলবে, ওয়ালিল্লাহিল হামদ বলবে, আমি ফেরেশতাদেরকে বলি, ও ফেরেশতারা, আমার বান্দা চাইলে এই মিনিটটুকুনও দুনিয়ার কাজে ব্যয় করতে পারতো, মনে হলো এখনো আমার বান্দার মনে আমার নামটা বদ্ধমূল আছে, ভুলে যায় নাই। ভুলে গেলে তো আমার নামের জিকির করতো না। বান্দার মন থেকে আমার নামটা মুছে যায় নাই। ফেরেশতারা, তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার মন থেকে আমার বান্দার নামটাকে মুছে দেব না। এজন্য দিন শেষে আমাদেরকে ওদিকে ঘুরে যেতে হবে, আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এজন্যে বলছেন, বান্দারে, তোমরা ভালো করেই শোনো, আমি তো রাত বানিয়েছি, আমি দিন বানিয়েছি। দিনের বেলা হয়তো ইবাদত করো, পাবলিক তোমাকে দেখে, গোপনে ইবাদত করার জায়গা পাও না। মানুষ চায় অন্ধকার জায়গা, নিবৃত একাকিত্ব চায়, যার সঙ্গে যার সম্পর্ক, যার সঙ্গে যার প্রেম আর ভালোবাসা, সে তো একাকিত্ব চায়, পার্সোনালি কথা বলতে চায়। ও বান্দা, আমি রাত্র করেছি, আমি তো তোমাদের সঙ্গে প্রেম করেছি, ভালোবেসে ফেলেছি, একা একা গোপনে কথা বলতে চাই। এই জন্য মিটমিট করে আমি আল্লাহ ডিম লাইটের মতো আলো জ্বালাইয়া চন্দ্রগুলাকে উঠাইয়া দেয়া। বান্দারে, পূর্ণিমার রাতে বের হয়ে দেখবা জমিনের নিচটা কত সুন্দর হয়ে যায়, কত সুন্দর হয়ে যায়। একবার 13, 14, 15 এই তারিখগুলোতে, এরপরে আরো 20, 21 তারিখে বের হয়ে দেখবেন জমিনে কত সুন্দর রাত্র হয়েছে, কত সুন্দর রাত্র দেখা যায়। আল্লাহ বলেন, বান্দারে, একটু আলো, একটু মিষ্টি আলোর ভিতরে কথা বলতে ভালো লাগে। এই সময় আমার কোনো বান্দা যখন ঘুম থেকে উঠে যায়, উঠে দেখবে চন্দ্রটা হেলে যাচ্ছে, চাঁদ হেলে যাচ্ছে, তারকাগুলো নিভু নিভু হয়ে যাচ্ছে। ওই সময় আমি ডাক দিয়ে বলছি, আলা মিন মুস্তাগফিরিন
ফাগফির লাহ। ও বান্দা, এখনো সময় আছে, উঠে যাও, উঠে যাও, আমি রব তোমার জন্য অপেক্ষা করে কথা বলতে চাই। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। বান্দারে, সারাদিন দেখছি রিক্সা চালাইছো 500 টাকা পাওয়ার জন্যে, সারাদিন কর্মচারীর কাজ করেছো 1000 টাকা পাওয়ার জন্যে, এত কষ্ট করেছো বান্দা, আমি তোমার কষ্ট দূর করে দেওয়ার জন্য আসমানে নাই, জমিনে চলে এসেছি। গভীর রাতে উঠে যাও, একবার সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদায় পড়ে যাও। মনে যত কথা আছে আমাকে তুমি বলে ফেলো বান্দারে, কথা দিলাম তুমি যা বলবে তাও কবুল করব, যা মনের ভিতরে রাখবে আমি আল্লাহ তাকে 100 গুণ বাড়াইয়া কবুল করে নেওয়ার ওয়াদা দিলাম। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও বান্দা, বান্দা তুমি ভালো করে শোনো, দুনিয়ার জমিনে আমার চাইতে ভালোবাসবার মতো কেউ নাই তোমাকে, একমাত্র আমি তোমাকে এত ভালোবাসি, এত নাফরমানি করো, এত অন্যায় করো, এরপরেও বান্দা তোমাকে আমি আল্লাহ ভুলে যাই না। এই জন্যে আমাদের জিন্দগির পণ আর প্রতিজ্ঞা হবে ভালোবাসা কাকে? আরো জোরে বলেন কাকে?